মূল মন্দিরের ভিতরে আছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব। এই হলো তার ছবি। এরপর আমরা হস্তি দুয়ারের দিকে যাব। হস্তি দুয়ার দিয়ে প্রবেশ করলে এখানে কোনো মূর্তি বসানো নেই। আমরা পরবর্তীকালে দেখতে থাকবো যে এখানে কি মূর্তি বসানো হয়। এটা ঠিক জগন্নাথের সিংহদ্বারের ডান দিকে অবস্থিত। দেখুন মন্দিরের কাজগুলো কি অপূর্ব। রাজস্থান থেকে আনা বেলে পাথরে তৈরি এই কাজ। যে শিল্পীরা বানিয়েছেন তাদের হ্যাটস অফ। এই হলো ব্যাঘ্রদ্বার। এখানে আমরা প্রবেশ করে দেখলাম এখানেও কোনো মূর্তি বসানো নেই, হয়তো ভবিষ্যতে বসানো হবে, তার জন্য বেদি রেডি করা আছে। এরপর এলাম অশ্বদ্বারে। এখান দিয়েও মূল মন্দিরে প্রবেশ করা যায়। এটা সিংহদ্বারের বাম পাশে অবস্থিত, কিন্তু এখন এখান দিয়ে প্রবেশ করতে দিচ্ছে না, শুধুই সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে দিচ্ছে। এখানের কাজগুলো দেখলে এই দেওয়ালের যে কাজ, মন জুড়িয়ে যায়। আমি তো কিছুক্ষণ দাঁড়িয়েই পড়লাম দেখবার জন্য। আপনারা একবার এসে দেখে যান, কি অপূর্ব কাজ। এই হলো এখানকার রন্ধনশালা। এখানে রান্না বান্না চলছে। এটা সম্পূর্ণ কন্ট্রোল করছে ইস্কন। এই দেখুন এখানে কাটাকাটি চলছে আর ভিতরে রান্না চলছে। কিন্তু পুরীর মন্দিরে যেমন হাঁড়ির উপরে হাঁড়ি বসিয়ে রান্না হয়, এখানে সে পদ্ধতিতে নয়, স্বাভাবিক গ্যাসের উপরেই রান্না হচ্ছে। তবে এনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোগ রান্না করছেন এবং হাইজেনিংটা খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এখানে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, শুধু ঠাকুরকেই দেখানো হয় এবং ওখানে যারা আছে তারা সেই ভোগ প্রসাদ পায়। বাইরের গেস্টরা কেউ পায় না। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি উদ্বোধন করেছেন এই মন্দির 30শে এপ্রিল 2025। আর আমরা এখানে এসেছি 4ঠা মে 2025। কিন্তু এখনও কি প্রচণ্ড ভিড়, এখনও কমপ্লিট করে উঠতে পারেননি সব কিছু, কিন্তু ধীরে ধীরে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা চললাম সমুদ্রের দিকে। সেখানে গিয়ে আমরা একটু মাছ ভাজা খেয়ে নিলাম আর কচুরি খেলাম। এরপর ঝিনুকের কিছু গয়না কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরের ভিডিওতে থাকবে গাড়ির সম্পূর্ণ ডিটেলস, কিভাবে গেলাম, কিভাবে এলাম, কোন গাড়িতে গেলে সুবিধা হবে, সবটুকু আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।